চ্যাপ্টার 2 টেক্সট 14 কৃষ্ণ বলছেন যে মাত্রা স্পর্শস্ত কন্তিয়া শ্বেত উষ্ণ সুখ দুঃখদা, যে যখন আমাদের ইন্দ্রিয় কোনো কিছু কন্ট্যাক্টে আসছে দুটো আউটপুট পসিবল, একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে দুঃখ। আমি একটা কেক খেলাম, কেকে আমি এক্সপেক্ট করছি যে খুব মিষ্টি, ভালো খেতে হবে, কিন্তু হয়তো যে বেকার সে ভুলে গেছে চিনি দিতে, খেতে এই মা কিরম বাজে খেতে, কেন এরম হলো, আমি অ্যাজিটেটেড হয়ে গেলাম। তো দুটো অপশনই আছে, যে হ্যাপিনেস অথবা ডিস্ট্রেস। এবার সেখানে কৃষ্ণ বলছে এটাই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, যে সারাক্ষণ ডুয়ালিটি, আজকে রাত তারপর এখন দিন আসছে, এখন গরমকাল তারপর শীতকাল আসবে, আবার শীতের পর কলিযুগ এখন চলছে, সত্যযুগ আসবে। তো টাইম ইজ সাইক্লিক্যাল। কনস্ট্যান্ট হচ্ছে একমাত্র জিনিস যেটা যে চেঞ্জ, একটা জিনিস চেঞ্জ করে না, আমার রিলেশনশিপ তোমার সঙ্গে, আমি তোমায় কখনো ছাড়বো না, এটা মাথায় রেখো। যখন আমরা স্ট্রাগল মধ্যে দিয়ে যাই, একটা বিজনেসম্যান কখনো মিলিয়নিয়ার হতে পারে, ব্যাংকরাপ্ট হতে পারে, আবার মিলিয়নিয়ার হতে পারে, আপস অ্যান্ড ডাউনস। একটা স্টক মার্কেট এখন ক্র্যাশ করছে, কালকে বাড়বে, ইউক্রেন যখন যুদ্ধ হলো বা কোভিড হলো, স্টক মার্কেট ক্র্যাশ করে গেছিল, আবার বেড়ে উঠেছে। তো এটা যদি আমরা বুঝতে পারি যে চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট, এবং তার মধ্যে একটা জিনিস যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ভগবানের রিলেশনশিপ, মানে মাথার উপর একটা অসামান্য একটি সাপোর্ট পাওয়া যায়, এবং সেই সাপোর্ট কখনো মারা যাবে না, সেই সাপোর্ট কখনো ছেড়ে চলে যাবে না, কখনো ডিভোর্স করবে না, সেই সাপোর্ট সবসময় আছে। এবং সেই সাপোর্টের মাধ্যমে অর্জুন যেভাবে তীরগুলো মারতে পেরেছে, আমরাও ব্যবসায় বা লিডারশিপে বা যেখানেই আমরা থাকি তীর মারতে পারবো, জানি মাথার পেছনে একজন আছে।